জীবনের উদ্দেশ্য কি, এইটা নিয়ে যদি কিছু বলো। জীবনের উদ্দেশ্য যদি থাকে তাহলেই জীবনের উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব। প্রথমে দেখতে হবে যে জীবনের আদৌ কোনো উদ্দেশ্য আছে কিনা, তারপর ওটাকে উদ্দেশ্য কি সেটা নির্ধারণ করব। এই উদ্দেশ্য আছে কিনা এই প্রশ্নটা কেন নিচ্ছি, কারণটা হলো প্রায় শুনি কি অনেকেই বলে যে জীবনের কোনো উদ্দেশ্য নেই, এই মতবাদটাও চলে। তাই আগে দেখি যে জীবনের উদ্দেশ্য আছে কিনা। কারণ আমরা যতবারই কোনো প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, আসলে সেটা উত্তর দিচ্ছি না, উত্তরটাকে নিজে খুঁজছি। প্রথাগত যতগুলো যা যা বক্তব্য আছে সেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করছি না, নিজে বিচার করবার চেষ্টা করছি। এই বিচারটা খুব গুরুত্বপূর্ণ। তাই সেই বিচারটাকেই প্রয়োগ করি যে জীবন মানে কি। জীবন মানে একটা গতি। এবার যখনই গতি আছে তখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া আছে, এর মানে জীবন তার স্বাভাবিক চরিত্রটাই হলো একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া। আমরা সর্বসময় যেমন সময় চলে যাচ্ছে, আমরা কিছু করছি যখন, তখনও কোনো না কোনো একটা স্থানে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এটা জীবনের স্বাভাবিক গতি। স্বাভাবিক গতি কিন্তু এটাই বলে দিচ্ছে যে জীবন কোনো দিকে যাচ্ছে, যেহেতু কোনো দিকে যাচ্ছে তাই জীবনের একটা উদ্দেশ্য আছে। কিন্তু এটা তো জীবনের স্বাভাবিক নিজস্ব উদ্দেশ্য, মানে নিজস্ব চলাফেরা। আর আমরা যখন উদ্দেশ্যের কথা ভাবি তখন এখানে উদ্দেশ্য বলতে বোঝাই যে যে আমরা কিছু চাই, সেটা আমি জীবন থেকে পাবো কিনা। হ্যাঁ, বা সেটার জন্য আমি পরিশ্রম করব কিনা, বা আমি কি জীবনে কোনো লক্ষ্য তৈরি করব কিনা, সেটা দেখি। তো এবার যদি লক্ষ্য তৈরি করি, সেই লক্ষ্যটা কেমন হওয়া উচিত, সেটা হলো উদ্দেশ্যর নেচার ডিফাইন করতে সাহায্য করবে। মানে উদ্দেশ্য নেচারটা জানলে তাহলে এটা বোঝা যাবে। তো এবার জীবনের স্বাভাবিক গতি বললাম যে একটা স্থান থেকে আরেকটা স্থানের যাত্রা, তো ওটা জীবনের স্বাভাবিক গতি। তো এবার আমরা যখনই আমরাও কাজ করি, আমাদেরও অভিজ্ঞতা বলে যে আমরাও এই গতির অভিজ্ঞতা আমাদের হয়। আর আমাদের জীবনের যখন আমাদের জল পিপাসা পাচ্ছে, আমরা যাচ্ছি গিয়ে আমাদের পিপাসা মেটাচ্ছি। আমরা জীবনে দেখেছি ছোট ছোট কাজের মাধ্যমে যে যখনই কিছু করতে চাই তখন সেটা করতে পারি। এরকম এই অভিজ্ঞতাটা আমাদের আছে। আবার এই অভিজ্ঞতাটাও আমাদের আছে যে অনেক সময় অনেক কাজ করতে পারি না, এই অভিজ্ঞতাটাও আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এর মধ্যে কোন অভিজ্ঞতাটাকে ধরবো। হুম। এবার এই যে আমরা যে কোনো কিছু কখনো করতে পারি আর কখনো করতে পারি, এর মধ্যে কোনটা জীবনের নেচার। যেহেতু জীবনের মধ্যে দুটোই ঘটছে, তো তাহলে দুটোই আছে, মানে এক হলো আমি আমার উদ্দেশ্য পেতেও পারি আবার নাও পেতে পারি। ঠিক আছে, এর মানেটা এটা নয় যে উদ্দেশ্য থাকছে না। উদ্দেশ্য থাকতে পারে, উদ্দেশ্য সম্ভাবনা আছে। কারণ জীবনের নিজের চরিত্রের মধ্যেই উদ্দেশ্য, একটা গতি আছে, একটা স্থান থেকে একটা স্থানে যাওয়া আছে। তাই জীবনে উদ্দেশ্য রাখা যেতে পারে, কিন্তু আমি ওটা পেতে পারি কি পারবো না। হ্যাঁ, সেই দুটো পসিবিলিটি আছে, পেতেও পারি আবার নাও পেতে পারি, দুটো পসিবিলিটিও আছে। তাই জীবনে এক দুটো কথা আসে। এক, জীবনের উদ্দেশ্য আছে বিকজ জীবনের নেচারের মধ্যে এই কোয়ালিটিটা আছে। দ্বিতীয়, আমারও অধিকার আছে উদ্দেশ্য তৈরি করার, মানে আমি জীবনে কিছু চাইতে পারি। কারণ পাওয়া না পাওয়া তো পরের কথা। তো এবার ব্যাপারটা হলো, এবার আমি চাইতে যদি পারি হিসাবে কেমন জিনিস চাইবো, যেটা আমাদের মূল প্রশ্ন যে জীবনের উদ্দেশ্য কি। তো এই যে পরিবর্তন, পরিবর্তন মানুষ কখন হয়, একটা পরিবর্তন কখন হয়, পরিবর্তন হয়
পরিবর্তনের প্রয়োজনটা আসে যখন একটা অবস্থা আমার ভালো লাগে না, সেই অবস্থার থেকে আমি অন্য একটা অবস্থায় যাচ্ছি, সেটা হয়ে গেল পরিবর্তনের মূল কারণ দাঁড়ায়। তো এই যে আমি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছি, কেন যাব? আমার এই অবস্থাটা যদি আমার কাছে প্রিয় হয়, তাহলে তো আমার আর অন্য অবস্থায় যাওয়ার দরকার নেই। তাহলে এই যে গতিটার মূল কারণ বা অবস্থার পরিবর্তনের কারণ হলো যে আমি একটা ভালো স্থান, ভালো অবস্থান নিজের জন্য তৈরি করতে চাই, একটা তৃপ্তি চাই। মানে এইটা আমার কোনোভাবে সহ্য হচ্ছে না এই অবস্থাটা, তাই আমি একটা অন্য অবস্থায় পৌঁছাতে চাই, তৃপ্তি চাই। তো অভাব থেকে নিজের জীবনকে মুক্ত করা, নিজেকে মুক্ত করা, এটাই হলো মূল জীবনের উদ্দেশ্য। মানে যেই অবস্থায় আছি সেটা আমার ভালো লাগছে না, আমি আমাকে ভালো রাখতে চাই। এটাই হলো জীবনের মূল উদ্দেশ্য, যে আমি আমাকে ভালো রাখতে চাই, নিজেকে ভালো রাখতে চাই। তো এবার এই যে ভালো রাখতে চাই, ভালো রাখাটার কি মানেটা কি? মানে আমি কখনোই দুঃখ চাই না, আমি কখনোই অভাব চাই না, মানে আমি পূর্ণতা চাই। আমি সবসময় পূর্ণতা চাই, আমি সবসময় আনন্দ চাই, আমি সবসময় সব অভাব থেকে মুক্ত হতে চাই। এটাই অ্যাকচুয়াল জীবনের উদ্দেশ্য। আমি জীবনের আমার চাহিদার মূল লক্ষ্যটাই হলো পূর্ণতা। কিছুটা চাই না, আমরা পুরোটা চাই। তো জীবনে পূর্ণতা জাগ্রত করা। পূর্ণতা বলতে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? পূর্ণতা মানে আমার যতগুলো অ্যাভিনিউ আছে, আমার লাইফ বলতে বলতে গেলে যা বুঝি, সবকিছুর মধ্যে পূর্ণতা। মানে আমার শরীরের মধ্যে পূর্ণতা, মানে শরীর সুস্থ থাকবে। আমার ভাবনা চিন্তার ক্ষমতা, আমার মনের অবস্থা, আমার সম্পর্কগুলো, আমার আশপাশের আমার সম্মান, আত্মসম্মান, সমস্ত কিছু দিয়ে, আমার জ্ঞান, আমার আধ্যাত্মিক চেতনা, ভগবানের প্রতি ভক্তি, সবকিছুর মূলই সবকিছুকেই পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। এই হলো পূর্ণতা। কোনো একটা দিক হবে আর একটা দিক হবে না, তা নয়। ঠিক আছে? তো সে অভাব থেকে নিজেকে মুক্ত করা। পূর্ণতাই হলো জীবনের উদ্দেশ্য। এবার এই পূর্ণতার অস্তিত্ব আছে কিনা সেটা পরের কথা। কিন্তু পূর্ণতা হলো জীবনের একমাত্র উদ্দেশ্য।